আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সায়েন্স ফিকশন কমেডি মুভি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় স্ম্যাশ পরিবারকে নিয়ে, যারা সেদিন হাসপাতালে ছিল, কারণ মিসেস স্ম্যাশ সেই দিনই সন্তান জন্ম দিতে চলেছিলেন। শুরুর দিকে ওনার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু একটু জোরে চাপ দেওয়ার পর অবশেষে বাচ্চাটা রকেটের মতো গতি নিয়ে বেরিয়ে আসে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল সে বাতাসে কয়েকবার উল্টে পাল্টে পড়ে আর তার মাথা ভর্তি ছিল চুলে। ভাগ্য ভালো ছিল যে ডাক্তার ঠিক সময়ে তাকে ধরে ফেলেন আর মিস্টার স্ম্যাশের কোলে তুলে দেন। মিস্টার স্ম্যাশ সেই অদ্ভুত ছেলেটার নাম রাখেন প্যাট্রিক। তারপর যখন পুরো পরিবারের ছবি তোলা হচ্ছিল, হঠাৎ করেই প্যাট্রিক বাদ দেয়া শুরু করে দেয়, আর তখন থেকে তার প্যাট 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 আওয়াজ আর থামেই না। তার এই আওয়াজের কারণে বাবা মা রাতে ঠিকমতো ঘুমোতেই পারত না। শুধু আওয়াজ হলে হয়তো সহ্য করা যেত, কিন্তু গন্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কেউ অজ্ঞান হয়ে যেত। একদিন মিস্টার স্ম্যাশ ওকে ঘুম পাড়াতে গিয়ে আদর করছিলেন, কিন্তু গন্ধে এতটাই কষ্ট হয় যে তিনি দরজার কাছেই অজ্ঞান হয়ে পড়েন। প্যাট্রিক তো সারা রাত ধরে একের পর এক পাত দিয়েই যায়। একদিন মিস্টার স্ম্যাশ একটা বুদ্ধি করলেন। তিনি প্যাট্রিকের পেটে একটা ময়লার ব্যাগ বেঁধে দিলেন, যেন গন্ধ আর আওয়াজ দুটাই আটকে রাখা যায়। কিন্তু ব্যাগটা ধীরে ধীরে ফুলে উঠতে উঠতে একসময় বিকট শব্দে ফেটে যায়, আর এত জোরে আওয়াজ হয় যে পুরো পাড়া আতঙ্কে বেরিয়ে আসে। প্যাট্রিক বড় হতে থাকলে মিস্টার স্ম্যাশ নানান উপায়ে তার পাদ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যান। একবার তো প্যাট্রিকের পেছনে একটা পাইপ লাগিয়ে দিলেন, যাতে গ্যাস সরাসরি বেরিয়ে যায়, কিন্তু হেঁটে যাওয়ার সময় পাইপটা খুলে গিয়ে সরাসরি মিস্টার স্ম্যাশের মুখে লাগে, আর তখন এমন এক বিষাক্ত পাত ছাড়ে প্যাট্রিক যে মিস্টার স্ম্যাশকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর মিস্টার স্ম্যাশ দিনরাত বাইরে থাকতে শুরু করেন, আর একদিন চুপি চুপি পুরো পরিবার ছেড়ে চলে যান। বাবা চলে যাওয়ার পর প্যাট্রিকের বোন ডেনিস তার ওপর রাগ ধরে ফেলে। এমনকি মিসেস স্ম্যাশও মনে করতে শুরু করেন যে সব সমস্যার মূলে প্যাট্রিকই। এরপর এলো প্যাট্রিকের স্কুলে যাওয়ার প্রথম দিন। সে খুবই নার্ভাস ছিল। সে চেষ্টা করছিল সবাইকে বন্ধু বানাতে, কিন্তু তার একটানা পাত দেওয়ার কারণে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, শুধু একজন ছেলে অ্যালান বাদে। অ্যালান হাসেনি কারণ তার ছিল অ্যানোসমিয়া নামের এক রোগ, মানে সে কোনো গন্ধ পায় না। দুজনেই ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে যায় আর সবসময় একসাথে থাকে। কিন্তু ড্যামন নামের এক ছেলে স্কুলে প্যাট্রিককে নিয়মিত বিরক্ত করত। একদিন সকালে সমাবেশ চলাকালীন সবাই চুপচাপ বক্তৃতা শুনছিল, আর তখনই প্যাট্রিক একটা ভয়ঙ্কর পাত ছাড়ে, যেন একেবারে ফাট বোমা, আর এই কারণে ওকে কয়েকদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়। প্যাট্রিকের স্বপ্ন ছিল মহাকাশচারী হওয়া, কিন্তু তার ভয় ছিল যে এই পাত দেওয়ার সমস্যা তার স্বপ্নটা পূরণ হতে দেবে না। সে প্রায়ই স্পেস সম্পর্কিত অনুষ্ঠান দেখত, আর তার প্রিয় অ্যাস্ট্রোনট যখন বলতো যে একজন ভালো মহাকাশচারীর আত্মনিয়ন্ত্রণ থাকা জরুরি, তখন প্যাট্রিকের মন ভেঙে যেত। অ্যালান চাইতো একজন বিজ্ঞানী হতে আর এমন একটা যন্ত্র বানাতে যা তেল ছাড়াই উড়ে যাবে, কিন্তু প্যাট্রিক মজা করে বলেছিল, আগে একটা মেশিন বানাও যা আমার পাত বন্ধ করতে পারবে। অ্যালান সেই কথাটা সিরিয়াসলি নিয়ে নেয় আর ঠিক করে বন্ধুর সমস্যাটা সে সমাধান করবেই। শেষে সে বানিয়ে ফেলে এমন একটা যন্ত্র যা গ্যাস ধরে রাখে আর চেপে ফেলে, আর এর নাম রাখে থান্ডার প্যান্টস। প্যাট্রিক যখন ল্যাবের বাইরে বসেছিল, তখন কেউ একজন চুপি চুপি তার ছবি তুলে নেয়। পরে অ্যালান প্যাট্রিককে ওই থান্ডার প্যান্ট পরিয়ে দেয়। প্যাট্রিক একটা বোতাম টিপতেই তার ছবি তোলা হয়, আর তার গ্যাস একটা ক্যানিস্টারে আটকানো হয়। ওই ক্যানিস্টার পরে এক স্ট্যাবিলাইজারে রাখা হয়, যেটা গ্যাসটাকে পাউডারে রূপান্তর করে। এইভাবে অ্যালান তার বন্ধুর সবচেয়ে বড় সমস্যাটার সমাধান করে ফেলে, আর এতে প্যাট্রিক দারুণ খুশি হয়। আগে তার পরিবার শুধু এমন খাবারে দিত যেটা খেলে গ্যাস হতো না, কিন্তু এবার বহু বছর পর সে খুশি মনে তার বোনের প্লেট থেকে রাজমা খেয়ে ফেলে। দুপুরের খাবারের সময় প্যাট্রিক অ্যালানকে জিজ্ঞাসা করে, ভাই, আমার মধ্যে এমন কি আছে যা স্পেশাল? আসলে তার প্রিয় অ্যাস্ট্রোনট একবার বলেছিলেন, প্রতিটা মহাকাশচারীর মধ্যে কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। তখন অ্যালান একদম সোজা কথা বলে, ভাই, সত্যি বলতে গেলে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই ড্যামান এসে প্যাট্রিকের লাঞ্চ বক্স আর গ্যাস ক্যানিস্টার ছিনিয়ে নেয়। সে ওটা খোলার সঙ্গে সঙ্গেই এমন এক গন্ধে ধাক্কা খায় যেটা ওর মাথা ঘুরিয়ে দেয়, আর সে প্রচণ্ড রেগে যায়।
রাগে সে প্যাট্রিককে একটা লাঠিতে বেঁধে ফেলে আর অন্য বাচ্চারা মিলে তার ঠান্ডার প্যান্ট ছিঁড়ে ফেলে আর তাকে নিয়ে হাসাহাসি করে। তখন প্যাট্রিক আবার জোরে গ্যাস ছেড়ে দেয় আর সবাই দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর প্যাট্রিক খুব হতাশ আর অপমানিত বোধ করে। পরের দিন সে আর স্কুলে যায় না। সন্ধ্যাবেলা অ্যালান তাকে একটা নতুন থান্ডার প্যান্ট এনে দেয়, কিন্তু প্যাট্রিক হতাশ হয়ে বলে, গ্যাস বন্ধ করে কোনো লাভ নেই, কারণ আমি কখনো মহাকাশচারী হতে পারবো না। তখন অ্যালান বলে, ভাই, একজন মহাকাশচারী হতে হলে মস্তিষ্ক তীক্ষ্ণ আর শরীর ফিট হতে হয়, তোমার তো কোনোটাই নেই। এই কথা শুনে প্যাট্রিক মন খারাপ করে চলে গেল। ভেতরে বুঝতে পারল অ্যালান ঠিক বলেছিল। পরের দিন অ্যালান যখন বাড়ি ফিরছিল তখন দুজন সন্দেহজনক লোক ওকে নজরদারি করছিল। তাদের কাছে অ্যালান আর প্যাট্রিকের ছবি ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল তারা কিছুদিন ধরে ওদের পিছু ধরছিল। কয়েকদিন পর মিসেস স্ম্যাশ প্যাট্রিককে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে গেলেন। রিপোর্ট এলো, ডাক্তার অবাক হয়ে গেল, কারণ প্যাট্রিকের একটি নয়, দুটো পেট ছিল। এমন অলৌকিক ঘটনা আগে কেউ দেখেনি পৃথিবীতে, কিন্তু মনে হচ্ছিল প্যাট্রিকের থেকে কোনো সুবিধা পাবেন না। তবুও প্যাট্রিক খুব খুশি হলো এই খবর শুনে, কারণ বুঝতে পারল তার মধ্যেও কিছু আলাদা কিছু আছে। এদিকে অ্যালান একটা আবিষ্কার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল। সে এমন একটা গাড়ি বানাচ্ছিল যা জ্বালানি ছাড়াই কিছুটা দূরত্বে উড়তে পারবে। যখন সে জানতে পারল প্যাট্রিকের দুটো পেট আছে, তখন প্যাট্রিকের গ্যাস গাড়ি চালানোর জন্য ব্যবহার করল। প্রতিযোগিতার দিনে সবাই নানা রকম মেশিন নিয়ে এসেছিল, কিন্তু কেউই গাড়ি উড়াতে পারল না। অ্যালানের পালা আসার পর সে গ্যাস ভরে গাড়িটা বাতাসে উড়িয়ে দিল। সবাই অবাক হয়ে গেল, কিন্তু গাড়ি একদম ছিঁড়ে গেল আর গ্যাস লোকজনের ওপর ছিটকে পড়ল। অ্যালান দ্রুত মেরামত করল আর শেষ পর্যন্ত প্রতিযোগিতায় সে জিতে গেল। জয়ী হয়ে প্যাট্রিক উত্তেজিত হয়ে ড্যামানের মুখোমুখি হল। সে ড্যামানকে জঙ্গলে তাড়া করল আর তার মুখে এমন বিষাক্ত পাত দিল, ড্যামান সেখানে অজ্ঞান হয়ে গেল। খুশি হয়ে বাড়ি ফেরার পথে প্যাট্রিক দেখল অ্যালান একটা কালো গাড়িতে সুটকেস নিয়ে উঠছে। প্যাট্রিক যখন অ্যালানের বাবার সাথে দেখা করল, তখন তিনি প্যাট্রিককে একটা চিঠি দিলেন। চিঠিতে অ্যালান লিখেছিল যে সে অনেক দিনের জন্য বাইরে যাচ্ছে, তবে চাইছে প্যাট্রিক তার স্বপ্ন পূরণ করুক। অ্যালানের বাবা বললেন অ্যালান বিদেশে গেছে আর বছর খানেক পরে ফিরে আসবে। প্যাট্রিক একমাত্র বন্ধু ছাড়া একা মনে করছিল। বাড়ি ফিরে মহাকাশ সংবাদ দেখলেই জানতে পারল কিছু মহাকাশচারী মহাকাশে আটকে পড়েছে। মহাকাশচারী অ্যাড শেপ বলছিলেন তারা শুধু কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে পৃথিবীতে নিরাপদে ফিরতে পারবে। একদিন জন অস্কুট নামের একজন অপেরা গায়ক প্যাট্রিকের কাছে এলেন। তিনি প্রতিযোগিতায় প্যাট্রিককে দেখেছিলেন আর বিশ্বাস করলেন প্যাট্রিকের পাদের শব্দ তার অপেরা শোয়ের শেষ পারফরমেন্সের জন্য একদম পারফেক্ট। তিনি চাইলেন প্যাট্রিক তার সাথে বিদেশে যাক আর শোতে পারফর্ম করুক। এই কথা শুনে প্যাট্রিক রাজি হয়ে গেল। মনে করল হয়তো বিদেশে অ্যালানকে খুঁজে পাবে। তারপর জন আর প্যাট্রিক প্যারিসে গিয়ে শো করল, যেখানে বিশ্বের অনেক বিখ্যাত অপেরা গায়ক ছিল। গান শেষ হতে হতে প্যাট্রিক পাত দিতে শুরু করল আর এমন এক সাউন্ড করল যে পুরো দর্শকরা মুগ্ধ হয়ে গেল। এই শোর পর জন দুনিয়ার সেরা অপেরা গায়ক হিসাবে পরিচিত হতে লাগল, যা প্লাসিডো নামের আরেক গায়ককে খুব ঈর্ষান্বিত করল। জন আর প্যাট্রিক ইউরোপ জুড়ে শো করতে লাগল। জন প্যাট্রিককে প্রতিদিন 4 ঘন্টা ধরে পাত দেওয়ার প্র্যাকটিস করাতো আর সঠিক না হওয়া পর্যন্ত তাকে খাওয়াতো না। একদিন প্যাট্রিক প্র্যাকটিস করছিল, তখন প্লাসিডো ওর কাছে এসে জনের আসল সত্য জানতে পারল। প্লাসিডো বুদ্ধি করে একটা কেকের মধ্যে ওষুধ মিশিয়ে প্যাট্রিককে খাওয়ালো, যাতে জনের পরবর্তী শো নষ্ট হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে জনের শো চলাকালীন প্যাট্রিক এমন জোরে পাত দিল কাঁচের গ্লাসগুলো ভেঙে পড়ল। মঞ্চের ওপর স্পটলাইট কাঁপতে লাগলো শব্দে। প্যাট্রিকের গ্যাসের চাপ এত বেশি ছিল যে ভয়ানক গন্ধ ছড়ালো এবং এবার সেটা ট্র্যাক্টরের মতো আওয়াজ করছিল। দর্শকরা হেসে পড়ল আর জন লজ্জায় ভুগতে লাগল। তারপর প্লাসিডো মঞ্চে উঠে প্যাট্রিককে সামনে আনলো, সব কিছুর সত্য সবাইকে জানালো। হঠাৎ করে স্পটলাইট সরাসরি প্লাসিডোর ওপর পড়ল, যার ফলে সে মঞ্চেই মারা গেল। এরপর জন আর প্যাট্রিক দুজনকেই প্লাসিডোর হত্যা মামলায় অভিযুক্ত করা হলো, কারণ স্পটলাইট তাদের কারণেই পড়েছিল বলে ধরা হয়েছিল।
আদালতে অনেকেই প্যাট্রিকের বিরুদ্ধে সাক্ষ্য দিল, বলল সে খুব বিপজ্জনক। ড্যামন তো এমন অভিযোগ করল যে প্যাট্রিক বাদ দিয়ে ওকে হত্যা করার চেষ্টা করেছিল। শেষে যখন সাংবাদিকরা প্যাট্রিককে মামলা সম্পর্কে জিজ্ঞাসা করল, সে বলল, আমি তো শুধু জনের সঙ্গে আমার বন্ধুকে খুঁজতে এসেছিলাম, কেউকে ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না। এদিকে অ্যালান টিভিতে প্যাট্রিককে দেখে কিছু লোককে পাঠালো প্যাট্রিককে তার কাছে নিয়ে আসতে। আদালতে বিচারক প্যাট্রিককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিলেন। ঠিক যখন জল্লাদ গুলির জন্য গুলতি ছুটতে যাচ্ছিল, তখন একজন বিশেষ এজেন্ট এসে প্যাট্রিককে বাঁচালো। আইন অনুযায়ী ওকে গোপন সরকারি অফিসে নিয়ে গেল। সেখানে অবশেষে অ্যালানের সঙ্গে ওর সাক্ষাৎ হলো। অ্যালান বলল, মহাকাশচারী অ্যাড শেপ যখন জানতে পারল অ্যালান খুব বুদ্ধিমান ছেলে, তখন তাকে মহাকাশে আটকা পড়া মহাকাশচারীদের উদ্ধার করার জন্য ডাকল। চাকরিটা এত গোপনীয় ছিল যে অ্যালান প্যাট্রিককে কিছু বলতে পারেনি, তবে বলল শুধু প্যাট্রিকই তাদের বাঁচাতে পারবে। এই কথা শুনে প্যাট্রিক খুব খুশি হল, কারণ তার মহাকাশচারী হওয়ার স্বপ্ন এখন সত্য হতে চলেছে। অ্যালান ওকে এমন একটি যন্ত্র দেখালো যা তার আশেপাশে শক্তি জমায় ও বাড়ায়, আর ওই শক্তির সাহায্যে উদ্ধারকারী রকেট মহাকাশে পাঠানো হবে। এখন প্যাট্রিককে মিশনের জন্য মহাকাশচারী বানানোর প্রস্তুতি শুরু হলো। যদিও সে সব শারীরিক আর মানসিক পরীক্ষা ফেল করেছিল, তবু অ্যাড শেপ বিশ্বাস করত প্যাট্রিক নিশ্চয় মহাকাশচারীদের বাঁচাবে। 1 সপ্তাহের প্রশিক্ষণের পর প্যাট্রিক স্পেস স্যুট পরে মিশনের জন্য প্রস্তুত হলো। প্যাট্রিক যখন রকেটে উঠল, সারা বিশ্ব তাকিয়েছিল, কিন্তু অ্যালান জানতে পারল উড্ডয়নের সময় রকেটে আগুন ধরার সম্ভাবনা 70%। অ্যালান প্যাট্রিককে সতর্ক করল, কিন্তু প্যাট্রিক সরে আসলো না। কাউন্টডাউন 10-এ পৌঁছে প্যাট্রিক এত শক্তিশালী পাত দিল যে রকেটটা সোজা মহাকাশে উঠে গেল। সবাই খুব খুশি হল, কিন্তু শীঘ্রই রকেটের সঙ্গে যোগাযোগ চলে গেল। আশা শেষ হয়ে আসছিল, তখন আবার যোগাযোগ ফিরে আসে, আর প্যাট্রিক মহাকাশে আটকা থাকা মহাকাশচারীদের কাছে পৌঁছে যায়। আমরা দেখি সে সবাইকে নিরাপদে উদ্ধার করে আনে। সারা বিশ্ব তাকে নায়কের মতো স্বাগত জানায়, এবং এখানেই গল্প শেষ হয়। এখন সে আর ছোট ছেলেটা নয়, সবাই তাকে একজন হিরো হিসেবে দেখছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।